আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সব ভালো আছেন আর আমি নিজেই ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। আমি আজকে আমি নিজে মনে করি ওরকম যে একটু মোটিভেশনাল টাইপের ভিডিও দেওয়া যাক, তাহলে মানুষ একটু মানুষের জীবনও, কারণ প্রবলেম বলতে বহুত কিছু প্রবলেম আছে মানুষের জীবনও, সব মানুষের লাইফের প্রবলেম আছে। আর এই প্রবলেমগুলোরে ফেস করতে গিয়া অনেকগুলো মানুষ কিতা হয় নিজেরে ডিমোটিভেট করিলে, আর ডিমোটিভেট করার কারণে তারা কিতা হয় নিজের গোল আছে, নিজের ডেস্টিনেশন আছে, নিজের যেটা এইম আছে, এইম থেকে মানুষগুলো কিতা হয়ে যায় ভটকি জায়গা। এর কারণে তারা রোডটা চেঞ্জ হয়ে গেগা। আমি নিজে এখন পর্যন্ত আবার কোনো কিছু সাকসেস পাইছি না। আর আমি নিজে ইনশাআল্লাহ অনেকবার সাকসেস পাইতে সাকসেস থেকে বিরত থাকি গেছি। এটাও কিতা আল্লাহর হুকুম। আর আমি এটা লিয়া নিজের কোনো সময় রিগ্রেট ফিল করি না, কারণ যেটা যা কিছু হয় না এখানে, আমরা জীবনে যা কিছু হয় না এখানে আল্লাহর হুকুমে হয়ে আমরা এটা মনে করি। আর আমি মনে করি ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে আল্লাহ অনেক কিছু ভালো কিছু করবা, কারণ আল্লাহ এই পৃথিবীর মানুষকে জন্ম দেওয়ার 80 বছর আগে মানুষের তকদির থেকে লাগে এভরিথিং আল্লাহ সেট করে রাখি দিয়েছেন। এরপরে মানুষের জন্ম হয়েছে এই পৃথিবীর মধ্যে। আমি বন্ধুরা একটাই জিনিস কইমু, জীবনে যা কিছু হয়ে যাও বা কোনো কিছু পরিস্থিতি হোক না এখানে, এই পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে গিয়া নিজেরে কোনো সময় কমজোর মনে করিও না। নিজেরে যতটা সাহসী মনে করবাই, অত সময় নিজে আগুইয়া দেখবে। আর এটা জীবনে কোনো সময় হার মানা যেত না। डॉक्टर अल्लामा इकबाल खुसला একটা শের, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, ये जिंदगी एक इबारत है तेरे जीने से मेरे। আমরা যদি আমরা নিজের আত্মারে নিজের ভিতরের যেটা আত্মা আছে ওটারে মারিলাই, তাহলে কোনো হলে আমরা যে পারতাম না যে নিজেরে ওরকমভাবে উৎসাহ রাখতাম বা নিজেরে কেবল রাখতাম, ঠিক আছে। এর কারণে সবসময় কিতা করতে লাগবো, নিজেরে অ্যাক্টিভ রাখার লাগে, নিজের আত্মারে নিজের ভিতর দিয়ে সবসময় শান্তি রাখা লাগবো। আর এই শান্তি রাখার গিয়া একটা কাজ করতে লাগবে যে নিজের সবসময় মোটিভেট কিলা করা যায়, আর নিজের কীরকম মোটিভেট করা যায়। জীবনও পাস্টে হয়ে গেছে, যেটা এটা লইয়া কোনো সময় রিগ্রেট ফিল করে লাভ নাই, কারণ যেটা পাস্টে হয়ে গেছে এটাও আল্লাহর হুকুমে হয়েছিল। কারণ আল্লাহর হুকুম ব্যতীত একটা গাছের পাতাও লড়ে না, এটা আমরা ভালো জানি। আর এই যে যা কিছু হয়েছে আমরা লোকে, এটা আল্লাহর হুকুমে হয়েছে, আমি ওটাই কইমু। আর এর কারণে কিতা হয়েছে, আমরা জীবনটা আমরা লাইফটা একটা পর্যায়ে আইছে। আর আল্লাহ যে কোনো মানুষের একটা পজিশনও নিয়ে একটা পর্যায়ে নিয়ে আল্লাহ নিয়ে মানুষের টেস্ট করেন, যে টেস্ট করার মধ্যে গিয়া যে তার রেজাল্টটা কিতা হয় বা হে কীরকম এটার মধ্যে নিজেরে ওভারকাম করে, এটাই আল্লাহ মানুষের টেস্ট করেন। এর কারণে আমি একটাই জিনিস করবো, জীবনে যা কিছু হয়ে যাক না এখানে, যা কিছু হয়ে যাক এভরিথিং একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা রাখো এবং নিজের যা কিছু করার এই উদ্দেশ্যেই চলিয়ে যাও। জীবনও অনেক কিছু হইব, কারণ মানুষের জীবন তুমি তোমার জীবনরে একবার পাইছো, ঠিক আছে। একবার পাওয়া এই জীবনরে তুমি তোমার ব্যর্থ গেলে হইতো না, কারণ তোমার জীবনও অন্য টাইম আফসোস রয়ে যাব, কারণ জীবনটার একবার পাইছো তুমি, এই জীবন আর ঘুরিয়া পাইতে না, এই পৃথিবীর তুমি আর ঘুরিয়া আইতে না। এর জন্য নিজে যা কিছু করো না কেন নিজের স্বইচ্ছা মতো করো, নিজের মন দিল সব কিছু দিয়া করো। আর মানুষের মাত শুনিয়া লাভ নাই, তোমার দ্বারা হইতো না, তুমি করতে পারতে না, এগুলো জিনিস শুনিয়া লাভ নাই। কারণ মানুষের তোমার ডিমোটিভেট করার লাগে, মানুষের তোমার ডিস্টার্ব করার লাগে, তোমার পথরে ডিস্টার্ব করার লাগে, তোমার সব সময় তারা উৎসাহ করবো আর তোমার মেন্টালি ডিস্টার্ব করবো। এগুলো মানুষ থেকে সবসময় দূরে থাকা বলা, কারণ এগুলো মানুষের লোক একটা মানুষের ক্যান্সার হয়ে তারে। কারণ এগুলো মানুষের কারণে বহুতগুলো মানুষের তার একটা লাইফ ভালো চলিয়ে যায়, কিন্তু এইগুলো মানুষের কারণে কী দেখবো মেন্টালি এতটা মানুষটা এতটা ডিস্টার্ব হইব যে, কারণ এই ডিস্টার্ব হওয়ার কারণে তার লাইফের পুরো টার্নিং পয়েন্ট আই যেতে পারে, এটা ঠিক আছে। হে ও লাইন চেঞ্জ করে অন্য লাইনে যেতে গিয়ে পারে। এর কারণে আমি ওটাই খুব বন্ধুরা, নিজের উপরে বিলিভ রাখিও, সেলফ বিলিভ রাখো, আর সবসময় নিজের স্বইচ্ছা মতো যেটা করিয়া যাওয়ার মনে হয় ওটাই করিয়া যাও। আর ওটাই আমার দোয়া এবং আশা কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।